মেহেরপুরের শহরাতলা সীমান্তে 10 জনকে পুশিন চেষ্টার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, যাদেরকে পুশিন করা হয়েছে তারা এখন কোথায় অবস্থান করছে, এলাকার লোকজন কি বলছে, আর বিজিবির পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কি দেখছেন পরিস্থিতি? আমি রয়েছি মেহেরপুর গাংনী উপজেলার শহরাবাড়িয়া সীমান্তে। এই সীমান্ত দিয়ে আজ ভোরে 10 জনকে কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ঠেলে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে তারা গ্রামে প্রবেশ করে। গ্রামে প্রবেশ করলে তাদের চলাফেরা এবং কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে এলাকাবাসী। অসঙ্গতি লক্ষ্য করার পর বিজিবিকে তারা খবর দেয়। খবর দেওয়ার পরে বিজিবি তাদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় ঠিকঠাক বলতে না পারায় তাদেরকে কিন্তু এই 142 নম্বর পিলার দিয়ে ঠেলে দিয়েছে। সেই পিলার দিয়ে তারা কাঁটাতারের গেটের কাছে তারা পুষিয়ে দেয়। পুষিয়ে দেওয়ার পরে পরবর্তীতে তারা কোথায় কিভাবে এখন রয়েছে তারা কিন্তু সেই বিষয়ে এলাকাবাসী এবং বিজেপি কিছু বলতে পারছে না। তবে বিজেপি ধারণা করছে যে তারা তাদেরকে বিএসএফ আবার ফিরিয়ে নিয়েছে। আমি বিজেপির সাথে কথা বলছি, বিজেপি বলছে যে কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিন তারা কোনোভাবেই কিন্তু মেনে নেবে না, কারণ অবৈধ পুশিন জন্য তারা কঠোর অবস্থানে রয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলছে, এলাকাবাসী তারা রাত দিন 24 ঘন্টায় কিন্তু পাহারায় রয়েছে, একটাই কারণ যে কোনো অবৈধ পুশিন বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে। তারা বলছেন যে আন্তর্জাতিক যদি কোনো আইন থেকে থাকে, তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। তাছাড়া যদি অবৈধভাবে তারা আসে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি রয়েছে, যার কারণে কিন্তু তারা কিন্তু হলো পাহারায় রয়েছে। আর বিজেপি কঠোর অবস্থানের পাশাপাশি তারা কিন্তু এলাকাবাসী সচেতন করছেন, তারা মাইকিং করছেন, মাথা বৈঠক করছেন এবং হ্যান্ড টু হ্যান্ড কথা বলে কিন্তু প্রত্যেক মানুষকে সচেতন করছেন যেন কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিন না হতে পারে। অদিতি। আসিফ, আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেট জেনে নিচ্ছিলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, মেহেরপুরের সীমান্ত পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মী আসিফ ইকবালের কাছ থেকে।